টাকা জোগাড় হইছে? টাকা কি আসমান থেকে পড়ে? মাইছে কি টাকা নিয়ে বই রয়েছে আমার লিগা? সংসার কেমনে চলে জানোস তুই? এর মধ্যে তুমি ওই সবার পোয়াতি। এই খরচ কেরা দিব? হসপিটালের বিল দিব কেরা? তুই তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, তোর বাপের বাড়ি থেকে টাকা আনবি, সেই টাকা দিয়ে আমি হসপিটালের বিল দিব। সংসার চালাই এত কিছু আমি করতে পারবো না। কিছু করতে পারবেন না মানে? বিয়া যখন করছেন খরচ তো আপনিই দিবেন। আর তাছাড়া আপনি যে কোন বাপের বাড়ি থেকে টাকাই না দিতে? বাপের বাড়িতে ভিটা ছাড়া আছে কি? বাপও নাই ভাইও নাই যে টাকা কাছ থেকে টাকাই না দিব। আমি এত কিছু বুঝি না। টাকা আনতে কইছি, তুই টাকা আনবি। আর যদি টাকা না আনতে পারোস তাহলে চেন খুল, চেন খুল, চেন বেচে আমি টাকার ব্যবস্থা করব। আব্বা তোমার সবসময় কেন তোমারে? আব্বা কি আমার করে ভালোবাসে না? তোর আব্বা আঙ্গুরে ভালোবাসে। আসলে হয়েছে কি, ওই যে ঠিকঠাক মতো কাজ কাম পায় না, তো টাকা পয়সা হাতে নাই, যার কারণে মেজাজ খারাপ থাকে। এই জন্য আঙ্গুলকে খারাপ ব্যবহার করে। কও আব্বা। তোরা না কইছিস স্কুলে যাওয়া বন্ধ? হ্যাঁ, পেটে নাই ভাত, যাও স্কুলে। শিক্ষিত হইবে, শিক্ষিত হয়ে আমরা কি উদ্ধার করবে নাকি? যা তো মা, স্কুলে যা, ক্লাসে দেরি হয়ে যাইতেছে। ওই শিক্ষিত যে বানাবি, টাকা পাবি কই? হ্যাঁ, টাকা পাবি কই? বারবার কইলাম যে মায়ের বিয়ে দিয়ে দেই, খালি তোর জন্য এটা আমার হইলো না। এইটুকু একটা মাইয়ার আপনি বিয়া দিতে চাইতেছেন, বাপ হয়ে কি আপনার একটুখানি দরদ হয় না? আর তাছাড়া মাইয়াটা লেখাপড়া না করলে একটা ভালো শিক্ষিত পোলার লগে বিয়া দিতে পারবেন? ভালো পোলার কাছে বিয়ে দিতে পারবো না মানে? কেরা কইছে তোর ভালো পোলার কাছে বিয়ে দিতে পারবো না? ওই হারুন মুন্সির পোলা সোহাগ, সে কি খারাপ? গৃহস্থ বাড়ির পোলা, বড় লোক ঘরের পোলা, সে যে তোর মায়ের বিয়ে করতে চাইছে, এটা তো তোর সাত কপালের ভাগ্য রে। হ, আমার যে কি ভাগ্য, সেদিন থেকে এই বাড়ির বউ হয়ে আইছি, সেদিন থেকে খুব ভালো করে বুঝে গেছি আমার ভাগ্যে কি আছে। একটা কথা কান খুইলা শুনে রাখেন, টাকা না দিলে না দিবেন, দরকার হয় আমি কাম কইরা হইলো আমার মাইয়া লেখাপড়া করাবো। রে আমার মাথায় ধরে না, টাকা পয়সা খরচ করে আমি মেয়ে মানুষ পড়াশোনা করাম কেন? হ্যাঁ, 2 দিন পর বিয়া দিলে সে যাবো পরের ঘরে। ওই শেষ বয়সে আমাকে দেখবো কেরা? কেরা দেখবো আমাকে? আর ওই তুই তো দেখি কথা কস বন্দুকের গুলির মতো। এখনো পর্যন্ত এই সংসারে তো একটা ছেলের মুখ আমরা দেখাইতে পারলি না। আমি তোর সাপ কথা কইতাছি, এইবার আমার ছেলে চাই, ছেলে চাই তো চাই। আল্লাহ যা দেয় তা নিয়ে এই শুকরিয়া আদায় করতে হয়। এই আসমান জমিন সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যারে চায় তারে মেয়ে সন্তান দেয়, যারে চায় তারে পুত্র সন্তান দেয়, আবার যারে চায় তারে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার কাউরে তো সন্তানও দেয় না। আল্লাহ সর্বশক্তিমান। এই খবরদার কইতাছি, খবরদার তুই জেনে হেনে আল্লাহ টানবি না। আমি তোর আবারও কইতাছি, এইবার যদি আমার ছেলে সন্তান না হয়, তোর লাথি মেরে তোর বাপের বাড়িতে পাঠাই দিব আমি। বাপের বাড়ি পাঠাই দিবেন মানে? পান থেকে চুন খসলে আপনি কথায় কথা কোন বাপের বাড়ি পাঠাই দিবেন? আমি মাইয়া দেখে আপনার মতো মানুষের সংসার করে গেলাম, অন্য কোন মাইয়া হইলে কপালে সাঁতার বাড়ি দিয়া চলে যেত। কি কইলি তুই? ঠিকই কইছি। দেখো কারে নিয়ে আইছি, তোমার নতুন মা নিয়ে আইছি। চলো বউ, ঘরে চলো। আরে কিন্তু মহারানের মতো করে গান লাগে। আচ্ছা, রানী করে রাখুম, মহারানী করে রাখুম। এবার ঘরে চলেন মহারানী। ঘরে মধ্যে এত বড় গামাইয়া রাই, আমি আর গার মধ্যে হাত দিতে নিছি। আমার কি লজ্জা শরম কিছু নাই? আরে আমার লজ্জা শরমের কি আছে? তুমি আমার বিয়ে করা বউ না? আর আজকে আমাদের বাসর রায়, তোমার আর আমার জীবনের সেরা আছে। আমার লজ্জা শরম যে নাই সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু আর ছোটবেলা ধরে লজ্জা শরম এখানে বেশি। আবার মনে করি না আর ভিতরে কোনো রোমান্টিক নেই। আর একটা কথা, হেতেরে লই আই একটা ঘরে থাকবো না। তার মানে কি কইতেছো তুমি? এখন তোমার লিগে কি আমার নতুন করে আরেকটা ঘর দেওয়া লাগবে? সেগুলো আমি কিছু জানি না। আপনি আমারে বিয়া করছেন, আমি সেটির দায়িত্ব নিতাম পারতাম না। আমি আপনার দায়িত্ব নিছি, কিন্তু আপনি যদি আমার কথা না শুনেন, আপনি যদি সেটির নামের বাড়িতে না পাঠাইছেন, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব।